मेहंदी लगा के रखना डोली जैसा के रखना। পাত্রপক্ষের সবাইকে ফুল ছিটিয়ে আর মিষ্টি খাইয়ে এক এক করে বরণ করে নেওয়া হচ্ছে। হলুদের সাজে আমাদের মেয়েকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বাবা মা মেয়ের পাশে বসতেই মেয়ে কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। मेहंदी लगा के रखना डोली जैसा के रखना, मेहंदी लगा के रखना डोली जैसा के रखना। কি বলেছিলাম না, সামনে রয়েছে আপনাদের জন্য টুইস্ট আর রয়েছে ধামাকাদার সব ভিডিও। হ্যাঁ, সব রয়েছে বিয়ের ভিডিও। চলে এসেছি একদম বিয়ে বাড়িতে। আসসালামু আলাইকুম, দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি বিয়ের বাড়ি। কার বিয়ে সব কিছুই জানতে পারবেন ভিডিওটি দেখলে। কাবেরি মেহেদি আর অর্গানিক কিছু মেহেদি অর্ডার করেছিল এবং সেই মেহেদি দিয়ে মেহেদিগুলো পরানো হচ্ছে। তো যে আপুটা ডিজাইন করছে মেহেদির, মাশাআল্লাহ এত সুন্দরভাবে ডিজাইনগুলো করছে, খুবই সুন্দর। সেই বিকেল 5টা থেকে মেহেদি দিতে বসেছে, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। প্রায় 2-3 ঘন্টা ধরে একভাবে মেহেদি দিয়ে যাচ্ছে। আসলে মেহেদি দেওয়াটা অনেক বড় একটা ধৈর্যের ব্যাপার। আমাদের বিয়ের কনে মাশাআল্লাহ, বিয়ের কনে খুব খুশি মনে মেহেদি লাগাচ্ছে, অনেক ধৈর্য নিয়ে। আসলে বিয়ে বলে কথা, বিয়েতে যদি 2 হাত ভর্তি করে মেহেদি নাই দিতে পারলাম তাহলে কি চলে নাকি? 2 হাত মেহেদিতে রাঙা থাকবে তবেই না বিয়ের কনেকে মানাবে। তো কার বিয়ে খেতে এসেছি? আমার মেয়ের বিয়ে, বোনের মেয়ের বিয়েতে চলে এসেছি সেই চট্টগ্রাম থেকে। এবং এসে খুব ভালো মজা করছি, অনেক ভাই বোনের সঙ্গে দেখা হচ্ছে। মেহেদি দেয়া অলমোস্ট কমপ্লিট। দেখুন কি সুন্দরভাবে মেহেদি দিয়েছে এবং হাতের কোনায় ছোট্ট করে আমাদের জামাইয়ের নাম লেখা আবির। আর মেহেদির কালারটাও মনে হয় অনেক সুন্দর আসবে। একটু একটু করে শুকিয়ে যাওয়ার পরে লেবুর রস দেওয়া হচ্ছে, এতে করে নাকি মেহেদির কালারটা সুন্দর আসবে। তো হাতের দুপাশেই খুব সুন্দরভাবে মেহেদি দেওয়া হয়েছে এবং দেখতেও ভালো লাগছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। ব্রাইড টু বি মাইশা। এখন কেকটাকে কাটা হবে সবাই মিলে। হ্যাপি মোমেন্ট। আসলে বিয়ের সময়ের প্রতিটা মুহূর্তই যেন হ্যাপি মোমেন্ট এবং এই সুখকর স্মৃতি নিয়েই যেন আগামীর পথ চলা অনেক বেশি সুখকর হয়। এবং নবদম্পতির জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের মেয়ে জামাই যেন অনেক ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, সেই দোয়াই আমরা করি। আর বিয়ে বাড়ি মানেই আনন্দ, খুশি। তো বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি খুশি, সেই সাথে আমরা বড়রা সবাই খুব মজা করছি এবং খুব ভালো একটা সময় আমরা সবাই পার করছি। তো কেকটাও কিন্তু দারুণ টেস্টি ছিল আর সবাই মিলে বেশ মজা করে আমরা কেক খেয়েছি। তো আজকে কিন্তু মেহেদির প্রোগ্রামটা মোটামুটি ঘরোয়াভাবে হলো। তো নেক্সট ডে চলুন দেখে আসি এখন হলুদের জন্য কি কি আয়োজন থাকছে। হলুদের প্রোগ্রামের জন্য সঙ্গে থেকে কিন্তু পুরো ভিডিওটি দেখবেন। হলুদ গাঁদা ফুলের সমারোহ জানান দিচ্ছে আজ কন্যার গায়ে হলুদ। গায়ে হলুদ, তাই আজকে সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে, ঘর সাজানোর কাজে ব্যস্ত। এখানে আমার একটা বোনের ছেলে আরিয়ান, তো ওর যেহেতু বোনের বিয়ে হচ্ছে আর বোনের বিয়েতে ভাইরা একটু বেশি ব্যস্ত থাকে, ছোট হোক বড় হোক ভাইদের কিন্তু দায়িত্ব একটু আলাদাই থাকে। আর এখানে কন্যার বোন, সব ভাই বোন ছোট ছোট, এখানে আমার মেয়ে, কন্যার ছোট বোন, সবাই আগ্রহ নিয়ে কাজ দেখছে, বড় আপুদের ভাইয়াদের। তো মানে প্রোগ্রামটা বেশ বড় না, ছোটোখাটো একটা প্রোগ্রাম, যেহেতু আক্ত হবে, বিয়ে পড়ানো হবে, তো সেজন্য বড় করে প্রোগ্রাম বাহিরে করা হচ্ছে না, মানে ঘরোয়াভাবেই প্রোগ্রামটা করা হচ্ছে। যেহেতু ছেলে পক্ষ থেকে কিছু মানুষ আসবে মেয়ের বিয়ে এবং হলুদের পোশাক দিতে,
তো তাদের জন্য তাদের উসিলায় কিছু হালকা প্রোগ্রাম ঘরোয়াভাবে এবং কিছু নিজের মানুষ নিয়ে প্রোগ্রামটা করা হচ্ছে। আর যেহেতু মেইন প্রোগ্রাম যখন বিয়ে তুলে দেওয়া হবে, অনুষ্ঠান করে মেয়ে তুলে দেওয়া হবে, তখন একটু বড় করে হবে, তখন স্টেজ বড় করে করা হবে। তো সেজন্য ছোটো ভাই বোন যেভাবে পারছে সুন্দরভাবে কিন্তু ওরা সাজিয়ে নিয়েছে। সাজানোটা খারাপ কিন্তু হয়নি, বেশ অনেক সুন্দর লাগছে। গাঁদা ফুলের এক একটা রো দিয়েছে এবং ককশিটের মাঝখানে জারবারা এবং কামিনী ফুলের পাতা দিয়ে সুন্দরভাবে ফুলের একটা ডেকোরেশন ওরা করেছে, খুবই সুন্দর হয়েছে। ঘরটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর ছোট ছোট ভাই বোন এদের মজা আনন্দ বোনের বিয়েতে আসলেই অনেক বেশি এক্সাইটেড ওরা। আর বিয়ে মানেই তো আনন্দ, বিয়ে মানেই খুশি, সবার মধ্যেই একটা বিয়ের ইমেজ অন্যরকম কাজ করে। তো ঘরটা কিন্তু পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। দুহাত মেহেদি রাঙিয়ে হলুদ শাড়ি লাল পাড়ে সেজে গুজে আমাদের মেয়ে কিন্তু একদম রেডি। তো চলুন দেখে আসি হলুদের সাজে আমাদের মেয়েকে দেখতে কেমন লাগছে। মাশাআল্লাহ, অনেক মিষ্টি লাগছে, অনেক কিউট লাগছে আমাদের মেয়েকে। আসলে হলুদের সাজে কিন্তু বিয়ের কনেকে দারুণ লাগে দেখতে। আর হলুদ শাড়িতে যেন নতুন বউয়ের রংটা খোলে, খুবই ব্রাইট লাগে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো কিন্তু পার্লারে কোথাও কোনো পার্লারে গিয়ে সাজেনি, বাসাতেই হালকা মেকআপ করে সেজে নিয়েছে। যেহেতু প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে ভারী সাজও ভালো লাগবে না, যেহেতু ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করা হচ্ছে। আর বিয়ে পড়ানো মানে মেন বিয়ে, তার আগে তো একটু গায়ে হলুদ ছোঁয়ানো, মেহেদি দেওয়া, এটা তো দিতেই হয়। তো সেজন্যই কিন্তু ঘরোয়াভাবে ছোটোখাটো প্রোগ্রাম করে সুন্দরভাবে ও একটা লুক দিয়েছে এবং খুবই সিম্পলভাবে সেজেছে। মাশাআল্লাহ, ওকে অনেক সুন্দর লাগছে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছেলেপক্ষের কিছু মানুষ চলে আসবে। এরই মধ্যে কিন্তু ওর দুই বান্ধবী চলে এসেছে। বান্ধবীরা হলো আত্মার সম্পর্ক, আসলে সখী বান্ধবী, এরা না থাকলে যেন নিজের বিয়েতে একটু খালি খালি লাগে। তো দুইজন ক্লোজ ফ্রেন্ড, তো ওরা এসেছে, এসে ছবি তুলছে। আর এখানে এটা আমার আর এক বোনের ছেলে, তো ওরা যেহেতু ভাই বোন ছবি তুলছে বোনের সঙ্গে। আর এইটা মেয়ের খালামণি। তো আমার এই বোনটাকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই যে আমার মেয়ে তার বোনের সঙ্গে ছবি তুলছে। পাত্রপক্ষের লোকজন অলরেডি চলে এসেছে নিচে, তো ওদেরকে বরণ করার জন্য আমাদের মেয়ে পক্ষের সবাই অপেক্ষা করছে। তো আমার মেয়ে দেখুন, এই প্রথম ফুল ছিটিয়ে কাউকে বরণ করবে, ও অনেক বেশি এক্সাইটেড এবং খুশি। পাত্রপক্ষের সবাইকে ফুল ছিটিয়ে আর মিষ্টি খাইয়ে এক এক করে বরণ করে নেওয়া হচ্ছে।
এবার রেখে দাও মা। বসো না, বসো। বিয়ের বাজার দেখার জন্য কিন্তু সবাই এক্সাইটেড হয়ে থাকে। তো এখানে একটা খুব সুন্দর বিয়ের শাড়ি আর ব্যাগ, স্যান্ডেল আর হলুদের জন্য এই মেহেদি কালারের শাড়ি, সাথে গহনা, আর রয়েছে একটা সুতি বাসন্তী রঙের কটন শাড়ি আর কসমেটিক্স আইটেমগুলো। তো বিয়ের বাজারগুলো বেশ মোটামুটি সুন্দরই ছিল, সবার খুব পছন্দ হয়েছে। বিয়ের শাড়ির রঙটা খুবই সুন্দর ছিল। বিয়ের কনে দুপাশে দুটা খালামণি বসে আছে, একসঙ্গে একটু ছবি তুলছে। আর আমাদের মেয়েকে এখন পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হবে। তো এখন আমাদের মেয়ে আসছে, এখনও ওদের সঙ্গে দেখা হয় নাই, ও রুমের ভেতরে ছিল। তো বিয়ে বাড়িতে কিন্তু গেলেই দেখা যাচ্ছে যে বিয়ের কনেকে, বউকে দেখার জন্য কিন্তু পাত্রপক্ষের মানুষ একটু অধীর আগ্রহ নিয়ে বসে থাকে যে কখন বউকে দেখব। আর মেয়ের মধ্যেও কিন্তু একটা এক্সাইটমেন্ট আর ভয় কাজ করে যে ওদের সামনে, ছেলেপক্ষের সামনে যাওয়া, শ্বশুরবাড়ির লোকজনের সামনে যাওয়া। তো কন্যার বাম পাশে ওর একমাত্র ননদিনী, আর ডান পাশে বসে আছে ওর একমাত্র জা। তো সবাই এই যে ওরা যারা যারা এসেছে, ননদ, জা, সবাইকে একসঙ্গে নিয়ে বসে আছে। আর সবাই জামদানি শাড়ি পরেছে, জামদানি শাড়িতে সবাইকে ভীষণ সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর জামদানি শাড়ি কিন্তু হলুদেই সবাই মোটামুটি সিলেক্ট করে। আর যেহেতু এটা হলুদ বলতে একেবারেই ঘরোয়া প্রোগ্রাম, তো যেহেতু পাত্রপক্ষের সবাই এসেছে মূলত বউয়ের জন্য হলুদ আর বিয়ের তত্ত্ব নিয়ে, তো এই জন্য ঘরোয়াভাবে সিমচাম সুন্দরভাবে একটু আয়োজন করা হয়েছে, তেমন বড় কিছুই না। তো সবাই এখন গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে ঠান্ডা হচ্ছে। আর এইটা হলো হলুদ ড্রেস পরা, এটাই হলো মেয়ের মা, এটা আমাদের বউয়ের মা। খালামণি, চাচি সবাই বসে আছে। আর এখন পরিচয় পর্ব চলছে, সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে আমার এই বোনটা। তো সবাই সবার সঙ্গে এখন পরিচিত হচ্ছে। বরের একমাত্র ভাবি ছেলেপক্ষ থেকে আনা যে মেয়ের জন্য যে গহনা সেটটা এনেছে, সেটা মেয়ের মাকে বুঝিয়ে দিচ্ছে যে বাড়ির কোনো মুরব্বির হাতেই তো আসলে গহনাটা বুঝিয়ে দেওয়া হয়। তো আজকে ছেলেপক্ষ থেকে আত্মের জন্য পোশাক এবং হলুদের জন্য পোশাক নিয়ে এসেছে, সেই সাথে গহনার সেটটা ওরা নিয়ে এসেছে। এবং গহনাটা ডিজাইনটা অনেক সুন্দর এবং সবারই খুব পছন্দ হয়েছে। আর যেহেতু মেয়ে পার্লারে সাজবে, তো তখন মানে অর্নামেন্টসগুলো সেটিং একবারে করে নিলে সেটাই কিন্তু ভালো হয়, নয়তো পরে একটু ঝামেলা হয়ে যায়। তো মেয়েকে মিষ্টি মুখ করানোর জন্য কিছু সামান্য কিছু আয়োজন করা হয়েছে। আর এই কেকটা দেখুন, এত সুন্দর কেকটা ওরা যে শাড়িটা নিয়ে এসেছে মেয়ের জন্য, মেহেদি কালার শাড়ি, সেই শাড়ির সাথেই কিন্তু ম্যাচিং করে, মানে শাড়ির কুচি কুচি দিয়েই এই ডিজাইনটা কেকের করা হয়েছে। আর এখানে মিষ্টির ঝুড়ি। তো কেকটা কিন্তু খেতেও ভীষণ ভালো ছিল, আর মানে দেখতে সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল। এখন লাড্ডু দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে, কারণ লাড্ডু আমার ভীষণ পছন্দ। লাড্ডু কিন্তু অনেকেই খুব পছন্দ করে। আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না, কিন্তু লাড্ডু দেখলে খেয়ে নিই, লাড্ডুটা আমার অনেক পছন্দ। তো মেয়েকে এখন সবাই মিলে মিষ্টি মুখ করানো হবে।
আর মেয়ে ওদের পক্ষ থেকে আনা যে শাড়িটা এনেছে ওরা গায়ে হলুদের জন্য, তো সেটা ও রেডি হতে গিয়েছে, চেঞ্জ করতে গিয়েছে। তো এই যে চলে এসেছে আমাদের মেয়ে। হলুদ শাড়ি পরে তাকে একরকম লাগছিল, আর মেহেদি কালার শাড়ি পরে তাকে অন্যরকম সুন্দর লাগছে। আর কাঠগোলাপ, আর্টিফিশিয়াল কাঠগোলাপের একটা যে গহনা পরেছে, ওকে আসলে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। পাত্রপক্ষ সবাই এক এক করে মেয়ের সঙ্গে ছবি তুলছে। এরপরে সবাই মিষ্টি মুখ করাবে মেয়েকে। বিয়ে শাদিতে আসলে অ্যাটেন্ড করলে কত মানুষের সাথে যে দেখা হয়। আমার মেয়েও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সময় পার করছে। আসলে সেভাবে কিন্তু কোথাও যাওয়া আসা হয় না, বছরে একবার দেখা যাচ্ছে বাবার বাড়ি যায়। তো বিভিন্ন অনেক প্রোগ্রামই কিন্তু আমার মিস হয়ে যায়, যেহেতু আমি একটু দূরে থাকি চট্টগ্রামে। তো এই জন্য কিন্তু সহজে কোনো অনুষ্ঠান, বিয়ে শাদিতে আমার যাওয়াও হয় না এবং সবার সঙ্গে দেখাটাও খুব কম হয়ে যায়। তো এই জন্য কেন জানি মনে হলো যে যেভাবেই হোক যাব, গেলে নিজের মানুষ, নিজের পরিবার পরিজন সবার সঙ্গে একটা ভালো সময় পার করা যায়। যেহেতু বিয়ের পরে সবাই একজন এক এক জায়গায় আমরা থেকে যাই, বছরের পর বছর হয়ে যায় আমাদের সাথে কারো দেখা হয় না। তো সেজন্যই বিয়েতে চলে আসলাম, আর অনেক অনেক ভালো সময় পার করছি বোনদের সাথে, গল্প আড্ডা, রাত জাগা, কি বলবো, মানে সময়গুলো খুব দ্রুতই কিন্তু চোখের পলকে চলে যাচ্ছে, আর ভালো সময়গুলো কিন্তু চলেও যায়। তো এরই মাঝে এই যে মিষ্টি একটা ননদিনী আমাদের মেয়ের, তো ওকে হলুদ ছুঁয়ে দিয়ে এরপরে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে। সবাই খুশি, মেয়েপক্ষ ছেলেপক্ষ সবাই খুশি, সবাই দোয়া করবেন সবার খুশিতেই যেন ওদের জীবন সুন্দর হয়ে উঠুক, এই দোয়াই আর এই কামনাই করি যে ওরা অনেক যেন ভালো থাকতে পারে। বাবা মা মেয়ের পাশে বসতেই মেয়ে কিন্তু কান্নায় ভেঙে পড়েছে, এবং আমার বোনটাও খুবই কান্নাকাটি করছে। মেয়ের মা আসলে প্রত্যেকটা বাবা মার প্রচণ্ড কষ্ট হয় সন্তানকে বড় করে মেয়েকে যখন শ্বশুরবাড়ি দিতে হয়, মেয়েকে একবারে পরের ঘরে চলে যেতে হয়, এই সময়টা যে কত কষ্টের একটা বাবা মাই কিন্তু বুঝতে পারে। যেমন আমিও চলে এসেছি শ্বশুরবাড়ি, সেই সময়টা মনে পড়লে এখনও কিন্তু কান্না আসে। নিজের বাবা মাকে ছেড়েই কিন্তু চলে আসতে হয়। আর ওদের ছোট্ট একটা পরিবার, দেখুন বাবার কোলে ছোট বোনটা বসে আছে, মাঝখানে মেয়ে, 4 জনের একটা সংসার। তো মেয়েকে এখন শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছে, দিয়ে কিন্তু তাদের ঘরটা কিন্তু শূন্য হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। এবং এই কথাগুলো চিন্তা করেই কিন্তু বাবা মার মনটা একদম খা খা করে ওঠে। কিছু করার নাই, শ্বশুরবাড়ি মেয়ে বড় হলে তাকে বিয়ে দিতেই হবে। আমরা প্রত্যেকটা মেয়েই শ্বশুরবাড়িতে আমাদেরকে আসতে হয়, কিন্তু আমাদের একটাই কামনা থাকে, আমাদের সব বাবা মায়েরই তাদের সন্তান, তাদের মেয়েগুলো যেন সুখে থাকতে পারে, তারা যেন ভালো থাকতে পারে। এটাই কিন্তু প্রত্যেকটা বাবা মার আশা থাকে, এবং আমরাও দোয়া করি প্রত্যেকটা মেয়ে যেন অনেক পরের বাড়িতে যেয়ে, শ্বশুর বাড়ি গিয়ে যেন অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমাদের কামনা। তো মেয়ে কিন্তু এখনও কান্না থামাইতে পারছে না। বাবা যখন তাকে মুখে মানে মিষ্টি মুখ করাচ্ছে, ও কিন্তু কান্নায় ভেঙে পড়ছে। আসলে বিয়ে মানেই আনন্দ ফুর্তি, এর মাঝেই কিন্তু কষ্ট, কান্না, একটা টেনশন, ভয়, মেয়ে আমার কেমন থাকবে, এটাই নিয়ম। তো আমি কিন্তু এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। অনেক তো কান্নাকাটি হলো, এবার চলুন দেখে আসি কি কি প্রোগ্রাম থাকছে এরপরে।
ঢং ভালো না। मुझको